ডক্টর সুবোধ সাহার সঙ্গে আমার পরিচয় অনেক ছোটবেলা থেকে, এবং তখন আমার প্রথম পরিচয় হয়েছিল মায়ের মন্দিরেই। মায়ের মন্দিরে উনি পুজো দিতে আসতেন, খুব ভক্ত মানুষ ছিলেন। এবং আমার একটা খুব ভালো লাগতো, মানুষ তো পরিবারের নামে পুজো দেয়, সবাই পুজো দেয় আমার, আমার স্ত্রী, আমার ছেলে ইত্যাদির জন্য, কিন্তু উনি সবার জন্য পুজো দিতেন। ওনার একটা নার্সিং হোম ছিল, সেই নার্সিং হোমের সমস্ত রুগীর নাম ধরে হয়তো বলতেন না, অতটা মনে নেই আমার, কিন্তু সবাই যেন ভালো থাকে এই জন্যে পুজো করতেন। মানে এইটা আমার খুব ভালো লাগতো। তো এইটা তো সাধারণভাবে দেখা যায় না। এটা পৃথিবীটা তো এখন অনেক অন্ধকার হয়ে গিয়েছে, কেবল নিজের স্বার্থ আমরা ভাবি, নিজের কথা ভাবি, কিন্তু উনি সবার কথা ভাবতেন। এইটা আমার খুব ভালো লেগেছে, আমি কোনো বাড়িয়ে বলছি না, এটা আমার আন্তরিকভাবেই খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত, আমি যখন ওনার কাছে অনেক রুগী, অনেক আমার পরিচিত মানুষজন ভর্তি হয়েছিল, পরিচিত মানুষদের উনি অপারেশন করেছিলেন, এবং অপারেশন করার পর অপারেশন সাকসেসফুলও হয়েছিল। তারপরে আমি তখন গিয়ে দেখতাম যে উনি কিন্তু রেগুলার ভিজিট করতেন, এবং এবেলা ওবেলা রোগীদের খবর নিতেন, রোগীদের পরে পরবর্তীকালে পোস্ট অপারেশনাল কেয়ার নেবার জন্যে ফোন করতেন। তখন ফোন এত সহজলভ্য ছিল না, তখন মোবাইল হয়নি, কিন্তু উনি যে কোনোভাবেই হোক, ল্যান্ডলাইন হোক বা অন্য কোনোভাবেই হোক, উনি খবর নিতেন। আমি তো অবাক হয়ে গেলাম যে সুবোধ সাহেব যখন চলে গেলেন, তখন মানে কিভাবে যে হঠাৎ চলে গেলেন, হঠাৎ করেই চলে গেলেন। তো যাই হোক, সে তো খুব দুঃখের কথা, বেদনার কথা, কিন্তু এই দুটো কথা আমার খুব মনে লেগেছিল। আরেকটা কথা মনে হয়েছিল যে উনি কিন্তু খুব, মানে ডাক্তাররা জেনারেলি খুব বড় জায়গায় উঠে গেলে মানুষের সঙ্গে বা রোগীর সঙ্গে ঠিক ভালো ব্যবহার করতে চান না, কিন্তু ডক্টর সুবোধ সাহা কিন্তু এত অমায়িক ছিলেন, এত ভদ্র, এবং সকলের সঙ্গে কথা বলতেন, কি ডাক্তারবাবু কেমন আছেন, কেউ বললেন তার পারিবারিক খবর নেওয়া, এই হ্যাঁ ভালো বলে চলে যাওয়া, এরকম ভাবটা ছিল না। যে আমাদের ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই সমস্তগুলোকে নিয়ে ডক্টর সুবোধ সাহা কিন্তু বেঁচে থাকতেন, বেঁচে থাকার চেষ্টা করতেন। তার পরিবারকে শিক্ষা দিয়েছেন, সমাজকে শিক্ষা দিয়েছেন, রোগীদের শিক্ষা দিয়েছেন। সুবোধ সাহার মতো কিছু মানুষের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই মানবিক গুণগুলো আমরাকে পাবো। সুবোধ সাহার কথা ভাবতেই হবে। উনি মানুষের, মানে শুধু নিছক ডাক্তার ছিলেন না, রোগীর চিকিৎসা করতেন না, রোগীর চিকিৎসা করতেন মানবিক দৃষ্টিভঙ্গির দ্বারা, এটাই আমার বলা।